যখনই ভৈরী আবহাওয়া বিরাজ করে বা দুর্যোগপূর্ণ সময়ে যখন সাগরের পানির উচ্চতা বাড়ে, ঢেউ শক্তিশালী হয়, তখন সর্বপ্রথম আঘাত হানে সাগরের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা এই ঝাউ বাগানকে। যে ঝাউ বাগান প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলের মানুষকে কিছুটা হলেও রক্ষা করে, সে ঝাউ বাগান ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এই যে ভৈরী আবহাওয়া বিরাজ করছে, সাগরের উচ্চতা বেড়েছে, ঢেউ শক্তিশালী হচ্ছে, এই মানবের তৈরি জিওটিউব কিছুতেই রক্ষা করতে পারছে না প্রকৃতির এই দাঁড়িয়ে থাকা অর্থাৎ ঝাউ বাগানকে। এই ঝাউ বাগানের অবস্থার চিত্র চোখের সামনেই। এটি আজকে এর ভেতরে এই গাছ দুটো পড়েছে এবং একই সাথে 120 কিলোমিটারের সমুদ্র সৈকত জুড়ে পুরোটাই সাগরের বুক ছেড়ে দাঁড়িয়ে থাকা এই ঝাউ বাগান ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এ পর্যন্ত এসেছে, মানব বারবার চেষ্টা করছেন, অর্থাৎ কর্তৃপক্ষ বারবার চেষ্টা করছেন ইউটিউব দিয়ে এই ঝাউ বাগানগুলোকে, অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলের মানুষকে কিছুটা রক্ষা করায়, এই ঝাউ বাগান রক্ষা করতে ইউটিউব দিয়ে বারবার চেষ্টা করছেন পানি আটকানো, অর্থাৎ সাগরের ঢেউ আটকানো, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। অনেকে বলছেন তাই কোনো ইউটিউবের ব্যবস্থা না করার কারণে মূলত এই সমস্যার সম্মুখীন হচ্ছে। একদিকে যেমন এই ঝাউ বাগানগুলো প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে, অর্থাৎ যে সৈকতে ঘুরতে আসা পর্যটকদের বাড়তি আনন্দ দেয়, একই সাথে প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা মোকাবেলা করার জন্য এই ঝাউ বাগান খুব বেশি জরুরি। একই সাথে আমরা দেখেছি সমিতিপাড়া হয়ে সুগন্ধা এবং কলাতলি মোড় যে সমুদ্র সৈকত রয়েছে ও পর্যন্ত প্রায় হাজার হাজার ঝাউ বাগান এভাবে বিলীন হয়ে যায়। এবারে অর্থাৎ এখনো ঘূর্ণিঝড়ের কোনো আভাস বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস এখনো দেয়নি, তবে নিম্নচাপ বিরাজ করছে সাগরের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এই মুহূর্তে যেমন বাতাস বইছে, তার সাথে বৃষ্টি এবং সাগরের জোয়ারের পানি, একই সাথে নিম্নচাপের প্রভাবে যে পানির উচ্চতা এবং ঢেউয়ের শক্তি বেড়েছে, সেই ঢেউ এবং যে পানির উচ্চতার কারণে জিওটিউব পার হয়ে যে পানির ধাক্কা লাগছে এই ঝাউ বাগানে, সেই ঝাউ বাগানের এই পানির ধাক্কায় ঝাউ বাগানগুলো ভেঙে যাচ্ছে। এই মুহূর্তে কিছু ভেঙেছে এবং এর আগেও ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছে, এবং এই পর্যন্ত এসেই ইউটিউব দিয়েও কিছুতে রক্ষা করা যাচ্ছে না। যে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে কক্সবাজারের উপকূলের মানুষকে কিছুটা রক্ষা করা এবং সাগরের বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা এই ঝাউ বাগানগুলো এভাবে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। কোনো বৈরী আবহাওয়া বা কোনো দুর্যোগপূর্ণ সময়ে এসে ঝাউ বাগানগুলোকে কিছুতে রক্ষা করা যাচ্ছে না।